আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখতে চলেছি আরবিতে আমরা কিভাবে আমরা নিজেদের পরিচয় দেব। তো সর্বপ্রথম আমরা যখন কারোর সাথে কথা বলবো তখন আমাদের অবশ্যই আমরা নিজেদের নামটি আগে বলবো। তো প্রথমে আমরা কাউকে স্বাগত জানাবো, যে হ্যালো অথবা স্বাগতম। এটা আমরা আরবিতে বলবো মারহাবান। মারহাবান। তারপর আমরা নামটি বলবো ইসমি আহমদ আলী। আপনি আপনার নাম বলবেন ইসমি আবদুল্লাহ, ইসমি আব্দুর রহমান ইত্যাদি। আপনারা আপনাদের নিজেদের নামটি আপনারা বলবেন। তারপরে যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে আমাদের বয়স বলতে পারি আমরা, যে আমার বয়স 10 বছর, আমার বয়স 11 বছর, আমার বয়স 20, আমার বয়স 50 এরকম। তো এখানে আমরা যেটা দিয়েছি আমার বয়স 11 বছর, এটা আমরা আরবিতে বলবো আনা উমরি, আমার বয়স আহাদু ওয়া ইশরুনা সানাতান, আমার বয়স 11 বছর। তো এইভাবে আমরা যার যার বয়সটি আমরা বলে দেব। তারপরে আমরা আমি কোথায় বসবাস করি এই বিষয়টি আমরা বলতে পারি। আমরা বলবো যে আমি ঢাকায় বসবাস করি, আনা আইশু ফি ঢাকা। আনা মানে আমি, আইশু আমি বসবাস করি, ফি ঢাকা আমি ঢাকায় বসবাস করি। আপনি যেখানে থাকেন সেই ওই জায়গার বা ওই স্থানের নামটি আপনি বলবেন, যে আপনি কোথায় বসবাস করেন। এই কথাটি আমরা আরবিতে এইভাবে আমরা বলতে পারি। তারপরে আমরা বলবো আমাদের পিতার নাম, যে আমার পিতার নাম আবদুল্লাহ, আমার পিতার নাম রমেজউদ্দিন, আমার পিতার নাম আব্দুর রহমান ইত্যাদি আপনারা বলবেন। তাহলে এটা আমরা আরবিতে বলবো ইসমুন ওয়ালিদি আবদুল্লাহ। অথবা আমরা এটা আরবিতে এভাবে বলতে পারি যে আবি, আমার পিতার নাম আবদুল্লাহ, আমার পিতার নাম আবদুল্লাহ। তো ইসমু আবি, ইসমুন মানে নাম, ইসমু ওয়ালিদি অথবা আবি, দুইটি আমরা বলতে পারি। তো আমরা যদি এভাবে বলি যে আমার পিতার নাম আবদুল্লাহ, তো আমরা বলবো ইসমু ওয়ালিদি আবদুল্লাহ, আমার পিতার নাম আবদুল্লাহ। তারপর আমরা বলতে পারি আমাদের মায়ের নাম, আমার মায়ের নাম আমিনা, ইসমু ওয়ালিদাতি আমিনা, আমার মায়ের নাম আমিনা। তো এটা আমরা ওইভাবে বলতে পারি যে ইসমু উম্মি, আমার মায়ের নাম, ইসমু উম্মি মানে আমার মায়ের নাম আমিনা, আমিনা। এটা আমরা এইভাবে বলতে পারি। তবে আমাদের উত্তম হচ্ছে ওয়ালিদাতি মানে আমার মায়ের নাম, ইসমু ওয়ালিদাতি আমার মায়ের নাম আমিনা, আমিনা। এভাবে আমরা সুন্দর করে বলবো। তারপরে যে বাক্যটি আমরা বলতে পারি সেটা হচ্ছে আমার পিতা কি করেন। তা আমার পিতা একজন কৃষক হতে পারে, আমার পিতা একজন ইঞ্জিনিয়ার হতে পারে, আমার পিতা একজন ডক্টর হতে পারে। এইভাবে আমরা বলবো। তো এই বাক্যটি আমরা বলতে পারি ওয়ালিদি, আমার পিতা তবিবুন ডক্টর, অথবা মুহান্দিসুন মানে ইঞ্জিনিয়ার, ফাল্লাহুন মানে হচ্ছে কৃষক। তো আমরা এভাবে আমরা আরবি বাক্যগুলো আমরা বলতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এগুলো খাতার মধ্যে নোট করে নেবে। তারপরে যদি নোট করে করে তোমরা এই ভিডিওটি বারবার দেখলে আশা করি আমরা আরবিতে আমাদের নিজেদের পরিচয় আমরা সুন্দর করে অবশ্যই আমরা দিতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি মনোযোগ সহকারে তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তারপরে যেটা বলতে পারি সেটা হচ্ছে আমার মা কি করেন। আমরা এভাবে আমাদের মায়ের কর্মটাকে আমরা বলতে পারি। যদি আপনার মা একজন ডক্টর হয়ে থাকেন তবিবাতুন, যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন তাহলে মুহান্দিসাতুন, এভাবে বলতে পারেন। তো আমার মা একজন গৃহিণী। তো এটার আরবি হচ্ছে উম্মি রব্বাতুল বাইত। উম্মি রব্বাতুল বাইত, আমার মা একজন গৃহিণী, আমার মা একজন গৃহিণী। এটা আমরা আরবিতে বলবো উম্মি মানে আমার মা, রব্বাতুল বাইত আমার মা একজন গৃহিণী। তারপরে যে বাক্যটি আমরা বলতে পারি সেটি হচ্ছে আমি একজন মাদ্রাসার ছাত্র, বা আমি একজন ইউনিভার্সিটির ছাত্র, অথবা আমি একজন কলেজের ছাত্র। এটা আমরা আরবিতে বলতে গেলে আমরা বলবো আনা তলিবুন মাদ্রাসাতুন, আমি একজন মাদ্রাসার ছাত্র। আপনি যেই জায়গার মধ্যে পড়াশোনা করেন ওই জায়গার নামটি আপনি বলে দেবেন। তারপরে যে বিষয়টি আমরা জানবো সেটি হচ্ছে আপনি কোন ক্লাসে পড়েন, কোন শ্রেণীতে পড়েন, এটা আমরা আরবিতে বলবো। এটা আমরা আরবিতে বলতে গেলে যেমন আমি একটা এখানে উদাহরণ দিয়েছি, আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। এটা আরবি হচ্ছে আনা আদরুসু ফিস সফিস সাদিস, আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। আমি আদরুসু আমি পড়ি, ফিস সফি শ্রেণীতে, সাদিস মানে হচ্ছে 6ষ্ঠ। তো আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ি, এটা আরবি হচ্ছে আনা আদরুসু ফিস সফিস সাদিস। তারপরে যে আরবিটা আমরা বলতে পারি যে আমি তো একজন মাদ্রাসার ছাত্র, আমি
ইতিমধ্যে এখন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। ভবিষ্যতে যদি আমার প্ল্যান কী বা পরিকল্পনা কী আছে, এটা যদি আমরা আরবিতে বলতে চাই, সেটা আমরা বলবো। যদি আমি বলি যে আমি বড় হয়ে ভালো একজন শিক্ষক হতে চাই, ভালো একজন ইঞ্জিনিয়ার হতে চাই, ভালো একজন ডক্টর হতে চাই, এটা আমরা আরবিতে বলবো উরিদু, মানে আমি চাই আন আকুনা হতে মুআল্লিমান জাইয়িদান, মানে উত্তম বা ভালো। আনা উরিদু মানে আমি চাই, আন আকুনা হতে মুআল্লিমান শিক্ষক জাইয়িদান, ভালো বা উত্তম শিক্ষক। আমি একজন উত্তম শিক্ষক বা ভালো শিক্ষক হতে চাই। এটা আরবি হচ্ছে উরিদু আন আকুনা মুআল্লিমান জাইয়িদান, আমি একজন ভালো শিক্ষক হতে চাই। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো, তারা অবশ্যই এই বাক্যগুলো আমরা কণ্ঠস্থ করে নেব। যখন আমরা কারোর সাথে নিজেদের পরিচয় দেওয়ার চেষ্টা করব, তখন আমরা এই শব্দগুলো বা এই বাক্যগুলো যখন আমরা বলবো, তখন অবশ্যই আমাদের নিজেদের পরিচয়টা আমরা আরবিতে সুন্দর করে দিতে পারবো। তা আশা করি আস্তে আস্তে আমরা আরবি ভাষা আমরা কেন শিখবো, এটা হচ্ছে কোরআন শরীফের ভাষা, হাদিস শরীফের ভাষা। এই আরবি ভাষা শিখলে মধ্যপ্রাচ্যের অনেক দেশের মধ্যে খুবই জনপ্রিয়তার বা খুবই উচ্চ লেভেলের একটি ভাষা হচ্ছে আরবি ভাষা। তো আরবি ভাষা জানলে অবশ্যই কোরআন এবং হাদিসকে সহি শুদ্ধভাবে জানা হবে। পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে বা দুনিয়ার চলার ফেরার পথেও আমাদের এই আরবি ভাষা অনেক কাজে লাগবে। আমাদের দুনিয়াবি টাকা পয়সা উপার্জনের জন্য আপনার আরবি ভাষা শিক্ষা করলে অবশ্যই আপনার ভালো ভালো স্থানের মধ্যে জব হওয়ার বা চাকরি হওয়ার খুবই সম্ভাবনা থাকবে। আল্লাহ পাক যেন আমাদের বিশেষ করে কোরআন এবং হাদিস শরীফের ভাষা আরবি ভাষা যেন আমরা সুন্দর করে লব্ধ করতে পারি, নিজেদের করে নিতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই সেই তৌফিক নসিব করেন, সেই প্রত্যাশায় আজকে মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।